আজকের আলোচ্য বিষয় সূরা আসরের অর্থসহ ব্যাখ্যা এবং তার গুরুত্ব। কোরআনুল কারীমে যে 114টি সূরা রয়েছে, 114টি সূরার মধ্যে 30তম পারা অর্থাৎ শেষ পারার শেষের দিকে ছোট্ট একটি সূরা রয়েছে যার নাম হচ্ছে সূরাতুল আসর। আমাদের মুসল্লিদের ভিতর অনেকেই আমাদের মুখস্থ। সেই সূরাটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই আয়াতের সরল অনুবাদ হচ্ছে, প্রথম আয়াত ওয়াল আসর, আসরের কাল প্রবাহের শপথ। সম্মানিত উপস্থিতি, তাফসীরের মধ্যে এই আয়াতের বিশদ আলোচনা রয়েছে যে ওয়াল আসর, রব্বুল আলামিন সময়ের শপথ কেন খেলেন, রব্বুল আলামিন কেন সময়ের কসম করলেন। আয়াতের তাফসীরে মুফাসসিরিন ইকরাম বলতেছেন, রব্বুল আলামিন যখন গুরুত্বপূর্ণ কোনো বিষয় সামনে নিয়ে আসতে চায়, যখন আদম সন্তানকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দিতে চায়, তখন তিনি নির্দিষ্ট একটি বিষয়ের গুরুত্বপূর্ণ একটি বিষয়ের কসম খান, গুরুত্বপূর্ণ একটি বিষয়ের কসম করেন। এজন্য সূরা আসরের শুরুতে যেহেতু রব্বুল আলামিন সময়ের কসম খেলেন, সময়ের কসম করলেন, এই আয়াত দ্বারা বোঝা যায় যে রব্বুল আলামিন আমাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয়কে তুলে নিয়ে আসতে চাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, যেহেতু আল্লাহ রব্বুল আলামিন সময়ের কসম কাটলেন, ওয়াল আসর, আসরের শপথ বললেন, তাহলে কি রব্বুল আলামিন আরো অন্যান্য জিনিসের শপথ খেয়েছেন? হ্যাঁ, কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে রয়েছে যা প্রমাণিত হয় যে রব্বুল আলামিন কখনো দিনের শপথ খেয়েছেন, কখনো রাতের শপথ খেয়েছেন, কখনো ওয়াল ফাজর, ফজরের শপথ বলে কসম করেছেন, কখনো কখনো অন্যান্য জিনিসের ওয়াতিন ওয়া জাইতুন, কখনো কোনো ফল, কখনো কখনো জিনিসের কসম খেয়ে শপথ করেছেন। শপথ করে রব্বুল আলামিন দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন যে হ্যাঁ শোনো, তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে আমাদের ভিতরে একটা প্রচলন আছে, স্বভাব আছে। সেটা কি? যেটা হচ্ছে আমরা অনেক সময় দৃঢ়তার তাগিদে, অনেক সময় বিষয়টাকে শক্ত করার জন্য, দৃঢ় করার জন্য, শক্তিশালী করার জন্য আল্লাহ ছাড়া অন্য কিছুর বিষয়ে কসম খেয়ে বসি। আমাদের ভিতরে এরকম প্রবণতা আছে না নাই? কথা মনে বুঝতে পারেননি? আল্লাহ ছাড়া অন্য কারো কসম খেয়ে বসি। কিভাবে? হয়তো বা একটা জিনিস একটা মানুষ বিশ্বাস করছে না, তখন বলছে কি এই মাটি ছুঁয়ে বলছি, বলে কি বলে না? পশ্চিম দিকে হয়ে বলছি, বলে কি বলে না? কাঠ ছুঁয়ে বলছি, বলে কি বলে না? মসজিদ ছুঁয়ে বলছি, বলে কি বলে না? এমনকি আল্লাহর কালাম কোরআন ছুঁয়ে বলে যে এই কোরআন ছুঁয়ে শপথ করে বলছি। কিন্তু আমরা জানি না যে আল্লাহ ছাড়া, আল্লাহকে ব্যতি রেখে যদি কেউ কোনো জিনিস নিয়ে কসম করে, যদি কোনো জিনিস নিয়ে কসম করে, অন্যান্য জিনিস নিয়ে কসম করা, এটা হচ্ছে কাবিরা গুনার সমতুল্য। কোন গুনার সমতুল্য? কাবিরা গুনার সমতুল্য। এজন্য মাটি, কাঠ, পানি, মসজিদ, মাদ্রাসা, কোরআন, হাদিস এগুলো কখনো কসম করা যাবে না। কেন? আল্লাহ রব্বুল আলামিনের শানে এগুলো সাজে। কেন? রব্বুল আলামিন কখনো দিনের কসম খেয়েছেন, কখনো রাতে, কখনো 3 ফলের, কখনো জাইতুনের, কখনো ফাজরের, কখনো আসরের, কখনো সময়ের। এই জিনিসের, সময়ের, স্থানের কসম করার স্বভাব একমাত্র কার? আল্লাহ। এজন্য আল্লাহ রব্বুল আলামিন একমাত্র অন্যান্য জিনিসের কসম করতে পারে, কিন্তু আমরা যারা বানি আদম সন্তান, আমরা কখনো আল্লাহ ব্যতীত অন্য কারো কসম করতে পারি না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? জীবনে কোনোদিন আর কখনো আল্লাহ ব্যতীত অন্য কোনো জিনিস নিয়ে কসম
করব না। আরেকটা বিষয় বলে রাখি, কথায় কথায় কসম করা, হালকা জিনিস নিয়ে কসম করা, এটা হচ্ছে আদবের খিলাফ। কসম করতে হবে একান্ত, হয়তোবা একটা সাক্ষী দেওয়ার সময় গুরুত্বপূর্ণ একটা কাজে খুব প্রয়োজন, যেটাতে আপনাকে একদম দৃঢ়তা শক্তিশালী প্রমাণ করতে হবে, তখন আপনি বলতে পারেন আল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, এতটুকু বলতে পারেন। তাও কখন? যখন একদম নিরুপায়, খুব প্রয়োজন কসম করা, ঠিক তখনই। এছাড়া সামান্য একটা জিনিসে এমনি অযথায় সামান্য কিছুতে বেশি বেশি কসম করা উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুধুমাত্র আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর প্রতি কসম করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন যেন আমাদেরকে তিনি ব্যতীত অন্য কোনো জিনিস, অন্য কোনো বস্তু দ্বারা কসম না করায় সে তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম সূরা আসরের প্রথম আয়াত ওয়াল আসর, এই আয়াতের তাফসীর আরো এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে সূরা আসর শুরুতে ওয়াল আসর নিয়ে আসলো কেন? মুফাসসিরিন একরাম বলতেছেন যে জাহেলি যুগে জাহেল মানুষদের কিছু স্বভাব ছিল, জাহেল মানুষদের কিছু স্বভাব ছিল। কি স্বভাব ছিল? যে জাহেলি যুগের লোকেরা তারা সময়কে গালি দিত, তারা বলতো যে সকালটাই খারাপ, তারা বলতো তোর জন্য সন্ধ্যাটাই খারাপ, তোর জন্য তোর আগমনে রাতটাই খারাপ। এইরকম তারা সময় স্থানকে উল্লেখ করে তারা গালি দিত। কিন্তু সেই জাহেলি যুগের মানুষদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য রব্বুল আলামিন বলতেছেন ওয়াল আসর, আসরের কাল বাহের শপথ। এজন্য এর থেকে আমাদের আরেকটি শিক্ষা হচ্ছে, আমরা কখনো সময়কে গালি দিতে পারবো না, আমরা কখনো কোনো সময়কে গালি দিব না। সকাল যদিও আমার আপনার জন্য খারাপ হলেও সকালকে গালি দেওয়ার আমাদের সাধ্যে নাই। রাত আমার আপনার জন্য বিপদের কারণ হলেও সেই রাতকে গালি দিতে পারবো না। সময় আমার আপনার জন্য খারাপ গেলেও, ব্যবসায় লোকসান হলেও সেই সময়কে গালি দিতে পারবো না। বিপদে পড়লেও সেই সময়কে গালি দিতে পারবো না। যদি বিপদে পড়ে অসুস্থ হয়ে ব্যবসায় লাভবান না হয়ে ব্যবসায় ধ্বংসপ্রাপ্ত হয়ে যদি সময়কে গালি দেই, বুঝে রাখতে হবে এই সময়কে গালি দেওয়া জাহেলি যুগের মানুষদের স্বভাবের সাথে মিলে যায়। তাই আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন যেন আমাদেরকে সময়কে গালি দেওয়ায় অভ্যস্ত না করেন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সময়ের ব্যাপারে আরো বিশদ তাফসীর এসেছে যে সময়ের কাজ সময়ে করা, সময়কে সঠিকভাবে গুরুত্ব দেওয়া। এই সময়ের ব্যাপারে একজন শায়ের, বিখ্যাত কবি বলতেছেন আল ওয়াক্তু কাস-সাইফে ইল্লাম তাকতাহু কতাকা। শোনো, নির্দিষ্ট একজন শায়ের, কবি বা সাহিত্যিক বলতেছেন আল ওয়াক্তু কাস-সাইফে, সময় হচ্ছে তরবারির ন্যায়, সময় হচ্ছে ছুরির ন্যায়, সময় হচ্ছে তরবারির ন্যায়। ইনলাম তাকতাহু, যদি তুমি সময়কে সঠিকভাবে মূল্যায়ন না করো, যদি তুমি সঠিকভাবে সুন্দরভাবে না কাটতে পারো, কথা আঁকা সময় তোমাকে কাটবে। আরবি শায়ের তিনি এই বাক্য বা এই পংক্তি বলে বোঝাতে চাচ্ছেন সময়ের এত গুরুত্ব, সময় এত মূল্যবান, সময়কে আমি আপনি যদি সঠিকভাবে মূল্যায়ন করতে না পারি, সঠিকভাবে যদি মূল্যায়ন না করি, সময়কে সঠিক গুরুত্ব না দেই, সময় আমাকে কাটবে। মানে কি বলতেছেন? সময়ের কাজ সময়ে করতে হবে, সময়কে সঠিক গুরুত্ব দিতে হবে। সময়ের ব্যাপারে কোনো ব্যাপারে অবহেলা, সময়ের ব্যাপারে অমনোযোগী ভাব, সময়ের ব্যাপারে কখনো উদাসীনতা প্রকাশ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, ধরে নিন আমি আপনি সময়কে সঠিকভাবে মূল্যায়ন করলাম না, আমি আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলাম না, পরবর্তীতে যখন আমাকে আপনাকে লাঞ্ছনার শিকার হতে হয়, অপমানের শিকার হতে হয়, তখন আমি আপনি
যে সময়কে অযথায় অবহেলায় নষ্ট করেছি, অযথা ভেবে ছেড়ে দিয়েছি, সে সময় নিয়ে আফসোস করি কি করি না? আফসোস করি কি করি না? ধরুন একজন শিক্ষার্থী, সে তার পরীক্ষার আগ মুহূর্ত সময়কে মূল্যায়ন করা উচিত ছিল কি ছিল না? ছিল। সে সঠিকভাবে সময়কে মূল্যায়ন করলো না। পরীক্ষার আগ মুহূর্তে তার বইগুলো পড়তে হবে, সে সঠিকভাবে পড়লো না, অযথায় ঘোরায় ফিরায় সময়কে অমূল্য ভেবে ছেড়ে দিল। যখন পরীক্ষায় বসলো তখন হারে হারে বুঝতে পারলো, পরীক্ষার আগে যে 8 দিন 10 দিন সময় পেয়েছিলাম, এই সময়কে যে অযথাই নষ্ট করে দিয়েছি, এই সময়কে যদি মূল্যায়ন করতাম তাহলে হয়তোবা এই পরীক্ষায় বসে আমাকে আফসোস করতে হতো না, এই পরীক্ষায় বসে আমাকে হাই হতাশ করতে হতো না, এই পরীক্ষায় হয়তো আমাকে না লিখে বসে থাকতে হতো না। এরকম সে আফসোস করবে কি করবে না? করবে। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, জান্নাতীদেরকে কখন জান্নাতে দেওয়া হবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পরে তাদেরকে তাদের মান মর্যাদা অনুপাতে তাদের জান্নাত সেট করে দেওয়া হবে। তার আমল যতটুকু জান্নাত পাবে ততটুকু, যার আমল যতটুকু জান্নাত পাবে ততটুকু, তার জান্নাত অনুপাতে দেওয়ার পরে তখন ফাইসালা হয়ে যাবে। তখন ওই ব্যক্তি আফসোস করে বলবে, দুনিয়াতে থাকতে যতটুকু আমল করেছি, এই আমলের বিনিময়ে এতটুকু পাচ্ছি, আরো যদি একটু বেশি আমল করতাম না জানি এর থেকে আরো বেশি পেতাম। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে গিয়ে আফসোস করবে, তারা সময়ের ব্যাপারে যথেষ্ট আফসোস করবে, যদি দুনিয়াতে থাকতে যতটুকু আমল করেছি এর থেকে যদি আর একটু বেশি আমল করতাম না জানি আজকে আমার মর্যাদা আর একটু উন্নতি হতে পারত। এজন্য সময় যে সঠিকভাবে গুরুত্ব দিয়েছে, জীবনে সে সাকসেস হয়েছে। সময়কে যে সঠিকভাবে মূল্যায়ন করেনি, সে তার জীবনকে সঠিকভাবে মূল্যায়ন না করার ফলে, সময়কে সঠিকভাবে মূল্যায়ন না করার ফলে সে পরবর্তী জীবনে ভবিষ্যতে আফসোস করেছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। হিসাব করে নিয়ে আপনি যেই স্তরে হোক না কেন, যেই স্তরের হন না কেন, যদি সঠিকভাবে সময়কে মূল্যায়ন করে থাকেন আপনার জীবন সাকসেস। আমি যদি ছাত্র জীবনে একজন ছাত্র হয়ে, স্টুডেন্ট হয়ে যদি সঠিকভাবে সময়কে মূল্যায়ন করি, আমি ছাত্র জীবনে সাকসেস ছাত্র। আমি যদি টিচার শিক্ষক হয়ে যদি আমি আমার জীবনকে, আমি আমার সময়কে সঠিকভাবে মূল্যায়ন করি, আমি আমার জীবনে সাকসেস টিচার, সাকসেস শিক্ষক। আমি ব্যবসায়ী হয়ে আমি আমার জীবনে, আমি আমার সময়কে যদি সঠিকভাবে মূল্যায়ন করি, আমি আমার জীবনের সফল ব্যবসায়ী। আমি একজন কৃষক হয়ে যদি আমি সঠিকভাবে সময়কে মূল্যায়ন করি, আমি আমার জীবনের সঠিকভাবে সময়কে সঠিক মূল্যায়ন করার কারণে সফল কৃষক। এজন্য যে যে পেশায় থাকেন না কেন, যে যে পেশায় আসেন না কেন, সময়কে সঠিকভাবে মূল্যায়ন করুন, সময়কে সঠিকভাবে মূল্যায়ন করুন। সম্মানিত উপস্থিতি, আমাদের ভিতরে এক ধরনের অলসতা ভাব এসে গিয়েছে। আমরা ফজরের সালাত আদায় করি না, বরং ইহুদি, খ্রিস্টান, অমুসলিম, পশ্চিমাদের মতো 8টা 9টা 10টা পর্যন্ত ঘুমানোর অভ্যাস আমাদের ভিতরে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সকালের ভিতরে রয়েছে বরকত। বলুন তো, সকালের ভিতরে রয়েছে কি? বরকত। সকালে যে তার সময়কে সঠিকভাবে মূল্যায়ন করে, সে তার কাজকে বরকতের মধ্য দিয়ে কাটায়। আমরা তো ফজর সালাত পড়ি না, বরং আরো লম্বা সময় ধরে ঘুমে থাকে। এটা আসলে মুসলিমের অভ্যাস হতে পারে না, এটা কখনো মুসলিমের অভ্যাস বয়ে নিয়ে আসতে পারে না। এগুলো সব অমুসলিম কৃষ্টি কালচার, এগুলো সব অপসংস্কৃতি থেকে আমাদের মধ্যে এসেছে। মুসলিম সে দ্রুত এশার নামাজের পর পরে ঘুমিয়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে এশার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্প করতে নিষেধ করেছেন। এশার পরে আর কোনো খোশ গল্প চলবে না, এশার পরে কোনো বন্ধু আড্ডা চলবে না, এশার পরে কোনো চা নাস্তা চলবে না, এশার পরে কোনো আলাপ চলবে না। এশার নামাজ পড়েই দ্রুত শুয়ে যেতে হবে। উঠতে হবে কখন? শেষ রাতে। যদি পারেন তাহাজ্জুদে উঠুন, আল্লাহর ডাকে তাহাজ্জুদে দাঁড়িয়ে যান।
যদি না পারেন অন্তত ফজরের সালাতে যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, তখন এই হাইয়া আলাস সালাহ ডাকে সাড়া দিয়ে উঠতে হবে। যে ব্যক্তি তাহাজ্জুদে ওঠে, হাইয়া আলাস সালাহ ডাকে ওঠে, বিশ্বাস করুন সে ব্যক্তি জীবনে সফল হয়েছে। যার সকাল শুরু হয় ফজরের সালাতের মাধ্যমে, যার সকাল শুরু হয় ফজরের 2 রাকাত সুন্নাহর মাধ্যমে, সেই ব্যক্তি জীবনের সফল কাম। হাদিসের মধ্যে এসেছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত ধরনের সম্পদ রয়েছে, গাড়ি বাড়ি, যত ধরনের ধন মণি মুক্তা, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, সব কিছুর থেকে মূল্যবান বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাত। এজন্য যে ব্যক্তি ফজরের সময় উঠে ফজরের জামাতের পূর্বে 2 রাকাত সুন্নাত আদায় করতে পেরেছে, সেই ব্যক্তি জীবনের সফল কাম হয়েছে। যে ব্যক্তি ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত আদায় করতে পেরেছে, ওই ব্যক্তি সফল কাম হয়েছে। যে ব্যক্তি ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত আদায় করতে পেরেছে, ওই ব্যক্তি সফল কাম হয়েছে। যে ব্যক্তি ফজর পার হয়ে সূর্য ওঠার পরে ঘুম থেকে জাগ্রত হয়েছে, সে ব্যক্তি জীবনে কখনো সফল কাম হতে পারেনি, পারবেও না। ওই ব্যক্তির সকালের বরকত নেয়নি, ওই ব্যক্তির জীবনে বরকতই নাই। ওই ব্যক্তির সকাল শুরু হয়েছে সূর্য ওঠার পরে। দেখবেন যে ব্যক্তি সূর্য ওঠার পরে 9টায় 10টায় ঘুম থেকে উঠছে, ওই ব্যক্তির সকাল যেহেতু বরকত থেকে বিচ্যুত হয়েছে, বরকত থেকে চ্যুত হয়েছে, এই জন্য সারাদিন সে ম্যাচমেচ ভাব, সারাদিন অলসতায়, সারাদিন বিষণ্ণতায় কাটবে। আর যে ব্যক্তির ফজরের সালাতের মাধ্যমে সুন্দরভাবে সকাল করতে পেরেছে, ওই ব্যক্তির সকাল কাটবে সুন্দরভাবে, সারাদিন কাটবে সুন্দরভাবে। আরেকটি বিষয় বলে রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবে একরামের ভিতর, সালাফদের ভিতরে আমল ছিল, তারা ফজরের সালাত আদায় করত এবং ফজরের পরে ঘুমাতো না। সালফে সালিহিনদের আমল হচ্ছে তারা ফজরের পরে কখনো ঘুমায়নি। তবে তারা যদি প্রয়োজন মনে করে, হতে পারে রাত্রি তারা হাট পরিশ্রম করেছে, সফর করেছে, কোনো কষ্টের কাজ করেছে, রাত্রিতে পর্যাপ্ত ঘুমাতে পারেনি, দিনে ঘুমানোর প্রয়োজন, তখন কি করেছে? ফজরের সালাত আদায় করার পরে ঘুমানোর আগে ফজরের সালাত আদায় করে সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করেছে। যখন সূর্য উঠে গিয়েছে তখন ঘুমাতে গিয়েছে। এজন্য আমরা চেষ্টা করব ফজরের পরে না ঘুমিয়ে বরকত নেওয়ার, আর একান্তই যদি ঘুমানোর প্রয়োজন হয় তাহলে সূর্য ওঠার পরে ঘুমাবো। রব্বুল আলামিন আমাদের এর উপরে আমল করার তৌফিক দান করে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম সূরা আসরের প্রথম আয়াতের তাফসীর। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়াল আসর, আসরের কাল প্রবাহের শপথ। সময় আসলেই মূল্যবান, সময় আসলেই অমূল্য সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নিকটে সবচেয়ে পছন্দনীয় আমল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো সালাত আদায় করা, সময় মতো সালাত আদায় করা রব্বুল আলামিনের কাছে অনেক 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 পছন্দনীয় আমল। এজন্য যারা ওয়াক্ত মতো সালাত আদায় করে, সঠিক সময়ে সালাত আদায় করে, জামাতের সাথে সালাত আদায় করে, নিঃসন্দেহে তারা আল্লাহর পছন্দনীয় প্রিয় আমল করে, ফলে তারা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় ভাজন। তাই আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন যেন আমাদেরকে সময়ের প্রতি সদা প্রস্তুত থেকে ওয়াক্ত মতো সালাত আদায় করার তৌফিক দান করে সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় আয়াতে এসেছে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আরবি ব্যাকরণ অনুপাতে আল ইনসান এই শব্দের শুরুতে আলিফ লাম যোগ করা আছে। এই আলিফ লামকে বলা হয় আলিফ লামে ইস্তেগরাকি। অর্থ কি? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। যে যেই প্রজাতিরই হোক না কেন, যেই প্রকারেরই হোক না কেন, যে পেশারই হোক না কেন,
সে মানুষ সকলেই ক্ষতির মধ্যে রয়েছে। সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, হোক ব্যবসায়ী, হোক শিক্ষক, হোক ছাত্র, হোক কৃষক, হোক ড্রাইভার, হোক প্যাসেঞ্জার, সব মানুষ কিসের মধ্যে রয়েছে? ক্ষতির মধ্যে রয়েছে। এটা কার কথা? কথা বলতে হবে, কার কথা? আল্লাহর কথা, যেখানে বলছে যে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। এরপরে রাতে রব্বুল আলামিন বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে ওই শ্রেণীর মানুষ ব্যতীত। আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে। ওয়া আমিলুস সলিহাত, ওই শ্রেণীর মানুষ যারা সৎ আমল করে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, পরস্পরের সত্যের দাওয়াত দেয়। ওয়া তাওয়াসাউ বিস সাবর, পরস্পরে ধৈর্যের পরামর্শ দেয়। এই 4 প্রকার মানুষ ব্যতীত যত মানুষ রয়েছে সবাই ক্ষতির মধ্যে রয়েছে। বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। এখন আমাকে আপনাকে জাস্টিফাই করতে হবে, আমি আপনি কি 4 প্রকারের মধ্যে আছি? আমি আপনি কি 4 প্রকারের মধ্যে থাকি? তাহলে আমি আপনি সফল কাম, ক্ষতিগ্রস্ত না। আর যদি আমার আপনার ভিতরে 4 প্রকার না থাকে, শুনে রাখুন ক্ষতির মধ্যে রয়েছে, ক্ষতিগ্রস্ত তারা। 1 নম্বর শ্রেণী কি? আমানু, ঈমান আনয়ন করেছে, মানে ঈমানদার, অর্থাৎ যারা মুমিন। প্রকৃতপক্ষে আল্লাহকে যারা রব হিসাবে গ্রহণ করেছে, প্রকৃতপক্ষে যারা আল্লাহকে রব হিসাবে গ্রহণ করে, তারাই হচ্ছে ঈমানদার। আর এই শ্রেণীর মানুষ ক্ষতির মধ্যে নাই। বলুন আলহামদুলিল্লাহ। আমরা কি আল্লাহকে রব হিসাবে গ্রহণ করেছি? আমরা কি আল্লাহকে রব হিসাবে গ্রহণ করেছি? আমরা ক্ষতির মধ্যে নাই, আলহামদুলিল্লাহ। তবে যারা অন্যান্য জাতির, অন্যান্য ধর্মের, তারা যেহেতু আল্লাহকে রব হিসাবে গ্রহণ করেনি, ফলে তারা ক্ষতির মধ্যে রয়েছে। 2 নম্বর শ্রেণী আমিলুস সলিহাত, যারা সৎ আমল করে। সৎ আমল কি? ভালো আমল। ভালো আমল কি? যে আমলের মাধ্যমে সওয়াব হয়, ভালো আমলের মাধ্যমে আল্লাহ নেকি দেয়, সওয়াব দেয়। এই সমস্ত কাজের ব্যাপার, এই সমস্ত কাজের প্রবণতা, এই সমস্ত কাজ যাদের মধ্যে রয়েছে, তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা ক্ষতিগ্রস্ত না। এখন যদি ঈমান আনয়ন করার পরে যদি ভালো কাজ না করে, তাহলে ওই ব্যক্তি আবার ক্ষতিগ্রস্ত। বুঝেননি ব্যাপারটা? মানে আল্লাহকে রব হিসাবে গ্রহণ করেছে, আল্লাহকে রব হিসাবে গ্রহণ করে, কিন্তু তার ভিতরে ভালো কাজের প্রবণতা নাই। সে সবমূলক কাজ করে না, সালাত আদায় করে না, সিয়াম পালন করে না, দান সাদকা করে না, সত্য কথা বলে না, ওজনে সঠিক মানে ওজন করে না, মানুষের সাথে ভালো আচরণ করে না, প্রতিবেশীকে কষ্ট দেয়, বন্ধু বান্ধবীকে কষ্ট দেয়, আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে। এইরকম প্রবণতা যাদের মধ্যে রয়েছে, তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত, তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত, যদিও তারা আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছে। এটা হচ্ছে 2য় শ্রেণী। 3য় ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা পরস্পরে সত্যের দাওয়াত দেয়। পরস্পর সত্যের দাওয়াত কি? আমি আপনি শুধু জানলাম মানলাম এরকম না, আমি আপনি শুধু জেনেছি মেনেছি এতটুকু না। অনেকেই মনে করে না যে নিজে বাঁচলে কার নাম? নিজে বাঁচলে বাপের নাম। আগে নিজে বাঁচি, তারপর পরিবার পরিজন, বলে কি বলে না? কিন্তু ইসলাম এই থিওরি শেখায় না। ইসলাম কখনো বলে না যে আগে নিজে বাঁচো, নিজে বাঁচো, নিজে বাঁচো। বরং ইসলাম বলে জানো, আমল করো, অন্যকে জানাও। জানো, আমল করো, অন্যকে জানাও। জানো, আমল করো, অন্যকে জানাও। যেমন ভাবে নিজে জানতে হবে, আমল করতে হবে, এবং অন্যকে আমল করানোর জন্য বলতে হবে। এটাই ইসলামের থিওরি, এটাই ইসলামের নীতি। মনে করুন আমি আপনি শুধু মসজিদের কোনায় বসে শুধু তাসবিহ তাহলিল পড়ছি, কোরআন পড়ছি, আর ভাবছি আমি জান্নাতে যাব, অথচ আমার পরিবার পরিজনের খোঁজ নাই, অথচ আমার ছেলে মেয়ের খোঁজ নাই, অথচ আমি আমার আত্মীয় স্বজনের সাথে তাদের সম্পর্ক ঠিক রাখিনি। তাহলে কি আমি আপনি জান্নাতে যাব? যাব না। বরং ইসলাম কখনো নিজে বাঁচার থিওরি শেখায় না, বরং ইসলাম শেখায় জেনেছি মানতেছি, অন্যকে মানার জন্য বলতে হবে। তাই
তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যে যারা সত্যের দাওয়াত দেয়, সত্যের উপদেশ দেয়, এই শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত নয়। চতুর্থ শ্রেণীর মানুষ হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সাবর, পরস্পরের সত্যের দাওয়াতের সাথে সাথে ধৈর্যের দাওয়াত দেয়। অনেকেই ইসলাম মানতে গিয়ে কষ্টের সম্মুখীন হচ্ছে কি হবে, অনেকেই ইসলাম মানতে গিয়ে কষ্টের সম্মুখীন হবে। ধরে নিন ইসলাম মানতে গিয়ে হয়তোবা ঘুম হবে না, ফজরের সালাতে উঠবে, তার ঘুম সঠিকভাবে হবে না, শীতের দিনে ফজরের সালাতে উঠতে গিয়ে কষ্ট অনুভব হবে, ঠান্ডা পানি দিয়ে উজু করার সময় কষ্ট হবে। এই সমস্ত কষ্টগুলোর ব্যাপারে ধৈর্য ধরতে হবে। এই জন্য চতুর্থ শ্রেণীর মানুষ হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা পরস্পরের ধৈর্যের পরামর্শ দেয়, অর্থাৎ আল্লাহর আদেশ পালনের ব্যাপারে ধৈর্য ধারণ করতে হবে। একই রকম ভাবে আল্লাহ যে সমস্ত কাজ থেকে নিষেধ করেছেন, বিরত রেখেছেন, এই সমস্ত কাজ থেকে ধৈর্যের সাথে বিরত থাকতে হবে। তাই আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন সূরা আসরের থেকে আমাদের যে কয়টি শিক্ষা দিল, 1 নাম্বার শিক্ষা হচ্ছে সময়ের ব্যাপারে যথাযথ গুরুত্ব দিতে হবে, সময়কে অমূল্য মনে করতে হবে। সময়ের ব্যাপারে ফজরের পরে বরকতময় সময়কে হেলায় খেলায় নষ্ট করা যাবে না। তারপরে যে আমাদের শিক্ষা পেলাম সেটা হচ্ছে মানুষেরা ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে, তবে এই 4 প্রকার মানুষ ব্যতীত। 1, যারা ঈমানদার, আল্লাহর প্রতি ঈমান এনেছে। 2, আমলে সালেহ, যারা সৎ আমল করে। 3, যারা পরস্পরে সত্যের দাওয়াত দেয়। 4, যারা পরস্পরে ধৈর্যের দাওয়াত দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সকল বিষয়গুলো জেনে বুঝে আমল করার তৌফিক দান করে। সকল বলুন আল্লাহুম্মা আমিন।